আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। দর্শক, কে না চায় আল্লাহ মহানের কাছে তার দোয়া কবুল হোক। একজন মুমিন মুসলমানের জীবনে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা এবং আকুতি মিনতি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কতভাবেই কত সময় তো আমরা মহান আল্লাহকে ডাকি, কিন্তু আমরা কি জানি যে ঠিক কখন কখন একজন মুমিনের কোনো দোয়া, কোনো প্রার্থনা আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। হাদিস পাকে উল্লেখিত 5টি সোনালী সময় যখন আসমানের দোয়ার প্রত্যেকটি বান্দার জন্য খুলে দেওয়া হয়, শুধুমাত্র পেশাদার ব্যভিচারিণী এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করার লোক ব্যতীত কোনো মুসলমানের দোয়া তখন ব্যর্থ হয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে তার নিকট দোয়া প্রার্থনা করার তাকদীর দিয়েছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট কোনো কিছু চায় না, ওই ব্যক্তির ওপর আল্লাহ তাআলা রাগান্বিত হন। দৈনন্দিন জীবনে দোয়া কবুলের 5টি সোনালী সময় রয়েছে, যে সময়গুলোতে আসমানের দরজাসমূহ পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়। সেই সোনালী সময়গুলো হলো, সুপ্রিয় দর্শক, তো চলুন জেনে নিই সেই সোনালী সময়গুলো। 1 নাম্বার, জোহরের পূর্ব মুহূর্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে হেলে পড়ার সময়। এরপর জোহরের সালাত পর্যন্ত তা আর বন্ধ করা হয় না। আমি চাই শেষ আমার কোনো ভালো কাজের ওপর উঠুক। সহিহুল জামিন 1532। 2 নাম্বার হচ্ছে আজানের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় তখন আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়। সহিহুল তাগরিব 260। সুপ্রিয় দর্শক, 3 নাম্বারে এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই মর্মে শুভ সংবাদ গ্রহণ করো যে তোমাদের রব আসমানের দরজাসমূহ খুলে দিয়েছে এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলেছে, আমার বান্দাগণ আমার অর্পিত এক ফজর নামাজ আদায়ের পর আরেক ফজর নামাজের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ইবনে মাজহার। আর রাতের শেষ অংশের কথা কি বলবো, রাতের শেষ অর্ধেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ অর্ধেক শুরু হলে একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন, কোনো আবেদন পেশকারী আছে কি? তার আবেদন গ্রহণ করা হবে। কারো চাওয়া পাওয়ার জন্য কিছু আছে কি? তার চাওয়া পাওয়া কবুল করা হবে। আছে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি? তাকে বিপদ থেকে মুক্ত করা হবে। তখন পেশাদার ব্যভিচারিণী ব্যতীত কোনো মুসলমানের দোয়াই ব্যর্থ হয় না। সুবহানাল্লাহ। আমরা কোনো ভাই যেন শেষ রাতে দোয়া থেকে বঞ্চিত না হই। আল্লাহ পাক আমাকেও যেন শেষ রাত থেকে বঞ্চিত না করে। সুপ্রিয় দর্শক, আর এ সময় তাসবিহ পাঠের সময়। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। এই তাসবিহ পাঠের সময় আসমানের দরজা খুলে দেওয়া হয়। হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। এই সময় লোকেদের মধ্য থেকে এক লোক বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। অর্থাৎ আল্লাহ মহান, অতি মহান। আল্লাহ তাআলার জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন, এ কথাগুলো কে বলেছে? উপস্থিত লোকেদের মধ্যে একজন বলল, হে আল্লাহর রাসূল, আমি বলেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। এই বাক্যগুলোর জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শোনার পর থেকে এই তাসবিহগুলো পাঠ করা আমি কখনোই পরিহার করিনি। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক,
তো এই ছিল আজকে আমাদের আলোচনা। অবশ্যই 5টি সোনালী মুহূর্তে আমরা এই দোয়াগুলো পাঠ করব। সে 5টি সোনালী মুহূর্ত আমরা আবারও জেনে নিই। 1 নাম্বার জোহরের পূর্ব মুহূর্তে, 2 নাম্বার আজানের সময়, 3 নাম্বার এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষার সময়, 4 নাম্বার রাতের শেষ অর্ধেক, 5 নাম্বারে সেই দোয়াটি আমরা আবারও জেনে নিই। আল্লাহু আকবার কাবিরা, আলহামদুলিল্লাহি কাসিরাও, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা মুসলিম উম্মহকে দোয়া কবুলের জন্য আসমানের দরজা খুলে দেওয়ার গুরুত্বপূর্ণ 5টি সোনালী সময়ে হাদিসে নির্দেশিত পন্থায় দুনিয়া ও পরকালের কল্যাণে দোয়া করার তৌফিক দান করুক। আমিন।